জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু রোজ কিছু না কিছু আপডেট আপনাদের সামনে হাজির করি কৃষ্ণ কালী মায়ের দর্শন দিয়ে এবং আমার ভয়েসের মাধ্যমে। চলুন বন্ধুরা, আজকে নতুন আপডেট নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। দেখতে থাকুন, মায়ের দর্শন করতে থাকুন আর আমার ভয়েস শুনতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি আজকে কি আপডেট নিয়ে আসলাম। আমাদের মঙ্গলা মায়ের মুখে ভগবানের যে বাণীগুলো শুনে থাকি সত্যি অসাধারণ শুনতে লাগে। আমাদের মনে ভক্তির উদয় হয় মায়ের এই কথাগুলোর জন্য। আমরা বুঝতে শিখি আমাদের জীবনটা কিরকম চলতে পারে। আমরা জানতে পারি আমাদের মায়ের কতটা লীলা চলে আমাদের এই মন্দিরে। চলুন বন্ধুরা, মায়ের মুখে কিছু কথা শুনে নি। আমি শুধু শেখাতে এসেছি গোবিন্দকে ভালোবাসো। কেন আমাদের মুখে তোমরা দাঁড়াবে, কষ্ট করবে? এখন তারা উঠে লেগেছে, ওরা ব্যস্ত। ভগবানের কথা শুনে যে ভুলটা তোমরা করছো, ভুল করবে না। ওই গোবিন্দের কাছে বেশি চাইলে গোবিন্দ ধরা দেয় না, রেগে যায়। ওরা যার জন্য পৃথিবীতে এলে আমাদের কতটুকু ডাকলি, সবই তো নিজের জন্য রেগে গেলি। আমার দাও, আমার দাও, আমার দাও, আমার দাও। কবে আমাকে ডাকবি? কবে হরি ভজন করবি? যে মহাপ্রভু ঘরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যে গোবিন্দ প্রচার তিনি করে গেছিলেন। ওই আমরা কতক্ষণ ডাকি? আমরা শুধু হিসাব খাতার হিসাব করি। প্রায় আমরা হিসাব করি না গোবিন্দ তোমাকে কতটুকু ডাকলাম। আমরা যখন মায়ের গর্ভসাগরে যখন জন্মগ্রহণ করে আসি, তখন গোবিন্দের কথা দিয়েছি, গোবিন্দ আমরা তোমায় সবসময় ডাকবো প্রভু, তুমি আমাকে যেমনই রাখো। কিন্তু আমরা ভুলে যাই, তাই জন্য তো আমাদের মুখে আগুন পড়ে। ভগবান বলেছে তোর মুখটাতে আগে আগুন পড়বে, তোর মুখে আগুন আগে হবে। কেন আমার পাহাড়টা দিয়ে ধরা আমি পড়বো না, আমার হাত ধরা আমি পড়বো না, কিন্তু মুখটা কেন আগুন পড়ে? ওই যে গোবিন্দকে কত রাখিনি তোরা, সব মায়াতে ঘুরছিস। ওই নিচে মায়া আর ওই মরিচিকার পিছনে যেই ছুটবে সে জীবনে কোনোদিন আনন্দ ভোগ করতে পারবে না। সে যদি গোবিন্দ চরণটা ভাবে, ওই তো গোবিন্দ চরণ। সে যদি একটা পাথরের নুড়ি পাথরকে কুড়িয়ে যদি দুধ গঙ্গা যদি স্নান করে, যদি রোজ একটা করে ফুল দেয়, সে নারায়ণই হবে। কারণ ভগবান ভক্তি, ভগবান কোনো কিছু গ্রহণ করে না। বুঝতে পেরেছ? তাই আমার ছাড়ো কোনদিন আজ পর্যন্ত যারাই মায়ের স্থানে, যে কোনো মা একটাই, দক্ষিণেশ্বরের মা, ভবতারিণী মা, কালীঘাটের মা, আদ্যাপীঠের মা, তারাপীঠের বড় মা, সব মাই কিন্তু একটাই, তিনি হচ্ছে মহাসতী। ওনার একটা অঙ্গ যেখানে করেছিলেন, তিনি হচ্ছে দশভুজা, তিনি হচ্ছে মায়া, তিনি হচ্ছে মহামায়া। তোমরা সকলে ভক্তকে বলবো, যারাই যে দেবতার কাছে পুজো দিতে হবে না, কিচ্ছু চাইবে না, না চাইতে তোমাকে অনেক দেবে। শুধু বলবে প্রভু তুমি ভালো আছো তো, প্রভু তুমি ভালো থেকো, প্রভু তোমার জন্য এখনো বেঁচে আছি, এখনো খাচ্ছি, এখনো পৃথিবী সুন্দর আছে। এত পাপ হয় পৃথিবীতে, তোমার এই গায়ে রং কালো দিয়ে সমস্ত কালিমা তুমি মুছিয়ে দাও বারবার। এত অনাচার পৃথিবীতে, এত এখনো পর্যন্ত পৃথিবীটাকে সুন্দর হয়েছো, ধ্বংস করনি এখনো প্রভু। ঘোর কলিযুগ চলে এসছে, তাই নতুন করে সৃষ্টি হোক। এত অন্যায়, এত অত্যাচার, এত কিছু কই প্রভু, তবু তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো প্রভু। আমরা ভালো আছি প্রভু, তোমার দয়াতে ভালো আছি। আমার করছেন, আপনার কিচ্ছু নয়। ওই খালি হাতে এসেছিলাম, গায়ে পরনে কাপড়টাও থাকবে না, ওই খালিতেই তোমার কাছে যাবো। এই ধরিত্রী থেকে যা নিয়েছি তোমাকে বিন্দুতে হিসাব করে দিয়ে যেতে হবে। আমি খালিতেই যাব। যে পাপ আমি করছি আমার ফ্যামিলির জন্য, ভাবতে হবে প্রভু তুমি আবার ঘুরিয়ে দেবে না তো, আমার সন্তানের কোনো কিছু পাপ লাগবে না তো। তাই এমন কোনো কর্ম করবো যেটা আমি কোনো পাপ কর্ম করবো না। অল্প খাবো, অল্প পড়বো, মাটির বাড়িতে নগরে বাস করবো, কিন্তু সুখে থাকবো। আর আমাদের দালানের প্রধান একতলা বাড়ি, পাশের বাড়ি 2 তলা করেছে, আমি 4 তলা করে দেখাবো। ওই 5 তলা করেছে, আমি 10 তলা করে দেখাবো। তাও দামি গাড়ি কিনেছে, আমিও দামি গাড়িতে চলে দেখিয়ে দেবো। এটাই তো। কিন্তু আমরা কেউ বলতে পারি চাই না মা, চাই না, তুমি আমাকে ভিজে ভাত দাও 1 তলা, ওইটা অমৃত বলে খাবো, কাঁচা লঙ্কা দিয়ে খাবো। তুমি খাও। বুঝতে পেরেছেন? আপনারা বুঝতেই পারলেন আমাদের মায়ের কথাগুলো শুনে কতটা মা কষ্ট করে আমাদের কৃষ্ণ কালী মায়ের দর্শন বা কৃষ্ণ কালী মাকে লাভ করেছেন।
তাই বন্ধুরা আপনাদেরকে বলবো যে কষ্ট করতে শিখুন, দেখবেন ভগবানের কৃপা আপনার ওপর সর্বদা বিরাজমান থাকবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজ তবে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।